السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের নামাজের পর এই মাজলিসে আসার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। তারপরে আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ এবং সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সামনে বসে থাকা ছোট বড় দিনদার ভাই সকল এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সম্মুখে কুরবানির বিধান সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কুরবানির বিধান সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আমি প্রত্যেকটি উম্মতের জন্য, জাতির জন্য কুরবানির বিধান বানিয়েছি। কে বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি প্রত্যেকটি জাতিকে কুরবানির বিধান দিয়েছি। তাহলে এই আয়াত দিয়ে বোঝা গেল যে আমরা যে কুরবানি করি, এই কুরবানিটা শুধু উম্মতে মুহাম্মাদির জন্য নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি জাতির জন্য কুরবানির বিধান নির্ধারিত করেছিলেন। লিয়াযকুরু ইসমাল্লাহি, যাতে করে মানুষ আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহর জিকির করে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই কথার উপরে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চতুষ্পদ জন্তুর মধ্য থেকে তাদের জন্য খাদ্য বা রুজি আল্লাহ তৈরি করেছেন। চতুষ্পদ জন্তু কি? গরু, ছাগল, খাসি, বকরি, দুম্বা, ভেড়া, এগুলো আমরা জবাহ করে খেতে পারি। আল্লাহ হালাল করেছেন, এই জন্য আমরা আল্লাহর নাম উচ্চারণ করব। তো কুরবানির বিধান প্রত্যেকটি জাতিকে আল্লাহ দিয়েছেন। আমাদের সামনে প্রকাশ পায় কটি? দুটি। কোরআন থেকে আমরা পাই কটি? দুটি, যতটা জানা যায়। নাম্বার এক, আদম আলাইহিস সালামের দুই সন্তানের প্রতিযোগিতায় হাবিল এবং কাবিলের কুরবানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক
إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হে নবী, ওয়াতলু আলাইহিম, আপনি আপনার উম্মতকে শোনান, নাবা আবনাই আদমা, আদমের দুই সন্তানের ঘটনা খবর, বিল হাক্কি, সত্যর সঙ্গে, ইজ কাররাবা কুরবানান, যখন তারা দুইজনেই কুরবানি করার জন্য নিকটবর্তী হলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, তাদের দুইজনের মধ্যে একজনের কবুল হলো আর একজনের কবুল হলো না। ক্বালা লাআকতুলান্নাক, যার কবুল হলো না সে বলল আমি তোমাকে হত্যা করব। ক্বালা, যার কবুল হলো সে বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সবের কোরবানিকে কবুল করেন না, বরং যে মুত্তাকি হয়, পরহেজগার মুত্তাকি লোকের কুরবানি আল্লাহ কবুল করেন। তো তারা দুই ভাইয়ের মধ্যে একজন দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে কুরবানি করেছিল, আর একজন আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছিল। আর তখনকার একটা প্রথা ছিল, যার কুরবানি কবুল হবে তারটা আসমান থেকে আগুন আসবে এবং পুড়িয়ে ছাই করে দেবে, এটাই বোঝা যাবে যে তারটা কবুল হলো। এই প্রথা যদি আজ বাকি থাকতো, নাউজুবিল্লাহি মিন যালিক, উম্মতে মুহাম্মাদির কত মানুষ যে অপমানিত হতো আল্লাহ ছাড়া কেউ জানতো না, কেউ জানে না। যদি এই নিয়মটা এখনো চালু থাকতো, তাহলে এখানে কি বোঝা গেল, তাদের দুইজনের মধ্যে একজন দুনিয়া পাওয়ার জন্য কুরবানি করেছিল, আর অপরজন আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছিল। আল্লাহ তার কুরবানিটা কবুল করেছিল, যে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ভয় করে কুরবানি করেছিল। তাহলে আপনি যে কুরবানি করবেন এর মধ্যে তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। দ্বিতীয়, আমি তাকওয়ার ব্যাপারে আরো বলছি। দ্বিতীয় আমরা যেটা সামনে পাই সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যেটা পৃথিবীর ইতিহাসে একটা আশ্চর্য বিষয়। অসম্ভব যে একজন পিতা তার সন্তানকে জবাহ করতে রাজি হয় শুধু আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। আমরা আল্লাহর কাছে সন্তান চাই, আল্লাহ সন্তান দাও, সন্তান দাও, না, এটা ভুল দোয়া। আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। আর যদি সন্তান চান সন্তান দেবে, নেক দেবে না। নবীদের দোয়া ছিল আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো, আল্লাহ নেক সন্তান দান করেছিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে একটা বুর্দবার সন্তানের আল্লাহ সুসংবাদ দিলেন। ফালাম্মা বালাগা মাহু সায়া, সেই সন্তানটি যখন দৌড়ানোর বয়সে চলে আসলো, সায়া মানে দৌড়ানো। আমরা হাজিরা দেখেছেন সাফা মারওয়া কি করি, সাই করি, দৌড়াই। তো ছেলেটার যখন বয়স হয়ে গেল দৌড়ানোর মতো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, তোমরা বলো, তুমি বলো তোমার কি মতামত। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার আব্বা, যেটা আপনাকে বলা হয়েছে আপনি ওটাই করুন। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন। কোরআনের মধ্যেও এসছে, তাফসিরে এসছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাওয়ার কয়েক বছর পর আল্লাহ সন্তান দিয়েছিলেন। তখন উনি বুড়ো হয়ে গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বয়স্ক বুড়ো মানুষ হয়েছিলেন, তখন আল্লাহ সন্তান দিয়েছিলেন। একটা বয়স্ক মানুষ, বুড়ো মানুষ যদি একটা সন্তান পায়, সারা জীবন আশা করে করে একটা সন্তান পাই, আর সেই সন্তানটিকে আবার আল্লাহ আদেশ দিচ্ছে তুমি জবাই করো, জবাই করো, এটা কত বড় পরীক্ষা। এটা সাধারণ মানুষের দ্বারা অসম্ভব, এটা একটা খাস বান্দার দ্বারাই সম্ভব। ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ো অবস্থায়, বার্ধক্য অবস্থায় সন্তান পেয়েছিলেন। এর দলিল আল কুরআনুল কারীমে আল্লাহ বলছেন কি, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে বুড়ো অবস্থায় ইসমাইল এবং ইসহাক দান করেছে। এটা হলো প্রমাণ যে উনি বুড়ো অবস্থায় বাপ হয়েছিলেন, বার্ধক্য অবস্থায় উনি পিতা হয়েছেন। আর কত বড় আজমাইশ, পরীক্ষা, এই অবস্থায় আল্লাহ আদেশ দিচ্ছেন, হে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবাহ করো। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, ওহীর তিনটি মাধ্যম, তার মধ্যে একটি মাধ্যম হচ্ছে স্বপ্ন। অনেকেই বলে থাকেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে 100 উট জবাহ করেন, আল্লাহ বললেন হয়নি, আরো কিছু জবাই করেন,
আশ্চর্য কথা, যেখানে ইসমাইল আলাইহিস সালাম আর হাজেরা আলাইহিস সালাম এক ফোঁটা পানির জন্য তড়পাচ্ছে, সেখানে 100 উট এলো কোথা থেকে? এগুলো সব মিথ্যা কথা, বানাওয়াটি কথা। কোনো উট জবাহ করেননি, উনি সরাসরি স্বপ্ন দেখেছিলেন আমি আমার সন্তানকে জবাহ করছি। জিজ্ঞাসা করা হলো কি করব? ছেলে বলল, ইসমাইল আলাইহিস সালাম, ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনাকে যেটা বলা হয়েছে আপনি সেটাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অতি নিকটবর্তী আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা যখন একে অপরে তৈরি হয়ে গেল জবাহ করার জন্য, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে পূরণ করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমি ইহসান করনে ওয়ালাদেরকে বদলা দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল একটা প্রকাশ্য আজমাইশ, পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর এর পরিবর্তে আমি একটা বড় জন্তু জবাহ করে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং আমি এটাকে ছেড়ে দিলাম আগত মানুষদের জন্য। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। তো এটা হলো দ্বিতীয় ঘটনা যেটা আমরা পাই, যে প্রত্যেক জাতির কাছে আল্লাহ কুরবানির বিধান দিয়েছেন। এবারে আসুন, আমরাও কুরবানি করে থাকি আলহামদুলিল্লাহ। তবে হাবিল এবং কাবিলের কথায় এবং ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দ্বারাই বোঝা যায় যে কুরবানি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, কুরবানি লোককে দেখানোর জন্য হলে হবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে ঘোষণা দিচ্ছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। এখন আপনি ভালো জানেন আপনি কাকে খুশি করার জন্য কুরবানি করছেন, আল্লাহকে না লোককে দেখানোর জন্য, এটা আমার বলার অধিকার নেই। আপনি লোক দেখানোর জন্য করছেন না আল্লাহকে খুশি করার জন্য করছেন, এটা আমার বলার অধিকার নেই, কারণ আমি আপনার অন্তরের খবর জানি না। তবে বাহ্যিক আমল দেখলে বোঝা যায় যে আপনি কিসের জন্য কুরবানি করছেন। যেমন যেমন আপনি নামাজ পড়েন না, আপনি কুরবানি করছেন। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য, ওয়ানহার, তারপরে আপনি কুরবানি করুন। আপনি নামাজ পড়েন না, আপনি কুরবানি করছেন আর বলছেন আমি আল্লাহকে খুশি করার জন্য। মাকে ভাত দেন না আর বলছেন খালাকে ভাত দিয়ে আমি খুব খিদমত করছি। এই ধরনের কাজ, মুখের কথা, আসলে অনুমানিক বলা যায় এটা আল্লাহকে খুশি করার জন্য হচ্ছে না। আপনি নামাজ পড়েন না, আপনি কিসের কোরবানি করছেন? এটাই প্রমাণ যে আপনি আল্লাহকে দেখানোর জন্য বা খুশি করার জন্য করছেন না, লোক দেখানোর জন্য। উদাহরণস্বরূপ আরো বোঝা যায়, একটা মানুষের উপরে জাকাত ফরজ, সে জাকাত আদায় করেনি কিন্তু কোরবানি করছে। 2 লক্ষ টাকা থাকলে তার জাকাত ফরজ হয় 5,000 টাকা, 2,500 করে 5,000 টাকা তার উপরে জাকাত ফরজ। আর এই লোকটি 5,000 টাকার জাকাত দেয়নি কিন্তু 50,000 টাকার গরু কিনে কোরবানি দিচ্ছে। তাহলে কাকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছে? লোক দেখানোর জন্য এগুলো হচ্ছে, আল্লাহকে খুশি করার জন্য নয়। আল্লাহকে খুশি করার জন্য হলে জাকাত আগে দেবে, তারপরে কোরবানি করবে। আর কোরবানির মাল তো সব ফ্রিজে ঢুকবে আর জাকাতের মাল তো চলে যাবে, এটাও ব্যাপার থাকে। কোরবানির মাল তো সব ফ্রিজে চলে যাবে, আমিই গিলবো, আর জাকাতের মাল তো চলে যাবে না দেওয়ার, এটাও একটা কারণ। আরো কারণ কি? কোরবানি দিলে মানুষ দেখতে পাবে, জাকাত দিলে কে দেখতে পাবে? তেমনটা না হয়। আপনি কোরবানি করছেন আলহামদুলিল্লাহ, তবে কোরবানির আগে যে মেন বিধান, আসল বিধান, সেগুলো আপনাকে আদায় করতে হবে। তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করছেন। আসুন, আপনি কোরবানির জন্য কি পশু কিনবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কোরআনুল কারীমের 8 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সামানিয়াতা আজওয়াজ, 8 জোড়া, সামানিয়াতা আজওয়াজ, 8 জোড়া, মিনাজ যানি ইসনাইন, ভেড়া ভেড়ি, দম্বা দুম্বি। ভেড়া পুরুষ মহিলা, দম্বা পুরুষ মহিলা। এটাকে ভেড়ার তরজমাই দুটোকেই এক করেছে। ওয়ামিনাল মাজ ইসনাইন, বকরি পুরুষ মহিলা, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন।
অমিনাল ইবিল ইসনাইন, উট পুরুষ মহিলা, অমিনাল বাকার ইসনাইন, গরু পুরুষ মহিলা, এই চার চার ধরনের পশু পুরুষ মহিলা মিলে জোড়া 8 হচ্ছে, এগুলো আপনি কোরবানি করতে পারেন। থাকলো কথা, ঘনমু করার অনেক লোক থাকে, ঘনমু না করলে ঘুম আসে না, তো প্রকাশ্যে কোরআনের মধ্যে এসছে বাকারিস নাইন, গরু পুরুষ পুরুষ হতে পারে নারী হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু গরুর জায়গায় বহু উলামা বলছেন কি মোষ কোরবানি করা যাবে। আরে কেন ভাই এত মাথা মারেন? আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন গরু, আপনি গরুর তর্জমা করুন না। হ্যাঁ, গরুর মতো মোষ, মোষও চলবে। ঠিক আছে, আমি আপনার কথাটা তাচ্ছিল্য করলাম না। যদি গরু না পাওয়া যায়, যেগুলো আল্লাহ কোরআনে বলেছেন সেগুলো না পাওয়া যায়, তাহলে ব্যতিক্রম আপনি মোষ করতে পারেন, আমি একটা হেরে বলছি এটা। কিন্তু যখন গরু পাওয়া যাচ্ছে, বকরি, খাসি, উট, ভেড়া, দুম্বা, এগুলো যখন অ্যাভেলেবেল, আপনি ওই মোষ করা যাবে, মোষ করা যাবে, এত মাথা মারার কি দরকার? অতঃপর যে ধরনের আল্লাহ বলেছেন সেই ধরনের করার চেষ্টা করবেন, আল্লাহ খুশি হবেন। তারপরে চলে আসুন, 8 ধরনের তো করবেন, কিন্তু কেমন করবেন? একদম বকরি মানে কি একদম মায়ের পেট থেকে এসছে ওকে জবাই করে দেবেন? জি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা জবাহ করবে না কুরবানির জন্য কিন্তু দাঁতালো, দাঁতওয়ালা হতে হবে, দাঁতওয়ালা জন্তুকে আপনি কুরবানি করতে পারেন। আমরা অনেক সময় কি হয়ে থাকি, ছোট জন্তু কুরবানি দিতে চাই না। আমি বললাম না আমাদের লোক দেখানোর ব্যাপারটা বেশি থাকে, মানুষে কি বলবে, মানুষ ঠাট্টা করবে, একটুখানি পশু কাকে দেবো? আপনাকে কে বলেছে গোটা গ্রামে বাঁটতে? আপনি নিজে খান, আপনার দু একটা আত্মীয়, আপনার নিজের আত্মীয়, তাদের দিন, কিছু মিসকিনকে দিন। এই চিন্তা ভাবনা রেখে যে ছোট পশু কোরবানি দেওয়া যাবে না, এই চিন্তা ভাবনা রেখে আজ মেটিয়াবুরুজের বেশিরভাগ মানুষ কোরবানি করেন না। আল্লাহর একটা বড় বিধানকে আপনি প্রত্যেক বছরে গাফলাতি করছেন, যে কুলোবে না, কাকে দেবো, একটুখানি আনলে লোক মজা নেবে। আপনি লোকের চিন্তা করবেন না, আল্লাহর চিন্তা করবেন, যেটা আপনার জন্য। আপনি সাধারণ গ্রামের মানুষদেরকে খবর নিয়ে দেখবেন, বাস্তব কথা বলছি, আমাদের ছাত্ররা সব গ্রামের, আমাদের শিক্ষকরা সব গ্রামে, ওরা বলছে সবাই ওরা কোরবানি করে। আলহামদুলিল্লাহ, আমাদের যত সহশিক্ষক আছে ওদের বেতন, কাউকে ছোট করার জন্য বলছি না, 10 থেকে 12, 14, 15-র মধ্যে বেতন, ওরা সবাই কোরবানি করে। আর আমাদের এখানে এত ইনকাম থাকার পরেও 190টা ঘর কোরবানি করে না। এই চিন্তা ভাবনা রেখে ছোট পশু কোরবানি করলে লোকে মজা নেবে, কাকে দেবো, কিভাবে কুলোবে, এই চিন্তা। আর যদি সবাই কোরবানি করি, তাহলে কাকে আর দিতে হবে? কাউকে দিতে হবে না। 1 নম্বর, আল্লাহকে খুশি করার জন্য করব, কাকে আমি চিন্তা ভাবনা করব কে আমার মজা নেবে না নেবে? আমি এই চিন্তা কেন করতে যাব? আল্লাহর বিধানকে আমি পালন করার চেষ্টা করব। একটা মানুষ ওই লোকটা, যে লোকটা ঈদুল ফিতরে 30,000 টাকা 40,000 টাকা মার্কেটিং করলো, ওই লোকটাই যখন ঈদুল আজহা আসছে, গরিব মানুষ, ঈদুল ফিতরে প্রত্যেকটা বাড়িতে কমসে কম 30 থেকে 40,000 টাকার মার্কেটিং হয়, আর সেই লোকটাই গরিব মানুষ হয়ে যায় ঈদুল আজহাতে। দুঃখ নেবেন না, যেটা বাস্তব সেটাই বলছি। তো আপনি এটা মাথা মারবেন না যে অনেক দামি দিতে হবে, অনেক বড় দিতে হবে। লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, কমসে কম একটা খাসি, বকরি আপনি কিনে আনুন 4 থেকে 5,000, 8,000, আপনি বাড়িতে কোরবানি করুন, আপনি নিজে খান, আপনার 2-3টে ভাই, 7 ভাই, 8 ভাই, নিজের ভাইদের দিন, নিজের বোনদের দিন, কিছু মিসকিনদের দিন। আপনাকে গোটা পাড়ায় বাঁটতে হবে, এই নিয়ম কথাও লেখা নেই। আসুন শেষে এই কথাটা আরো বলবো, কোরবানির পশু দাঁতালো হতে হবে। আর কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানির পশু যেন অন্ধ না হয়, অন্ধ না হয়, কানা না হয়, এমন কানা বোঝা যাচ্ছে যে ও কানা, আর ল্যাংড়া না হয়, এমন ল্যাংড়া বোঝা যাচ্ছে ও ল্যাংড়া। তা আপনি পশুটা যখন কিনতে যাবেন, তখন আপনি কি করবেন, পশুটাকে একটু হাঁটিয়ে নেবেন। আশা করি আপনারা আমার চেয়ে অনেক বুদ্ধিমান এই বিষয়ে। হাঁটিয়ে নিলে আপনি বুঝতে পারবেন গরুটা অন্ধ কিনা, ল্যাংড়া কিনা। যেমন মেয়ে দেখতে গিয়ে আপনারা সব চেক করে নেন, মেয়েটা হেঁটে আসে, যদি পাটা উঁচু নিচু করে বুঝতে পারেন পায়ে দোষ আছে। নাম জিজ্ঞাসা করেন, করলে ভাববেন কালা, যদি ভুল পথে হাঁটে ভাববেন দেখতে পাই না। এরকম যেমন মেয়ে দেখতে গিয়ে চেক করে নেন, কোরবানির গরুটাকেও একবার চেক করে নেবেন হাঁটিয়ে, তারপরে আপনি কিনবেন। তারপরে আসুন, কোরবানির গরু সম্পর্কে বলা আছে যে কান কাটা না হয়, এই হাদিসটি স্পষ্ট জয়ীফ হাদিস। হ্যাঁ, এই মর্মে যদি কানে গরুর মালিক
দাগ নম্বর লাগাতে গিয়ে ওরা একটা দেখবেন এখানে একটা প্লেট মারে, এখানে একটা বোতাম মেরে থাকে, ওটা মারতে গিয়ে যদি হালকা কান ছেঁদা থাকে এতে কোনো অসুবিধা নেই, কারণ কান কাটার হাদিসটা জয়ীফ। থাকলো কথা, এত কিছু নিখুঁত ভাবে দেখার পরেও আপনি কোরবানির পশু কিনলেন, কেনার পরে দেখছেন আবার সেই কোরবানির পশুতে কোনো দোষ বার হয়েছে, আপনি জবাহ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ আপনি যাচাই করে কেনার পরেও ভুল হয়েছে। কিংবা আপনি পশুটি কিনে আনলেন, আনার পরে নামাতে গিয়ে তার পাটা ভেঙে গেল, আপনি কোরবানি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি সম্পূর্ণ নেকি পাবেন। তবে যদি আপনি মনে করেন না আমার পয়সা আছে, এটাকে আমি কম দামে বেচে দিয়ে আবার অন্য একটা পশু কিনবো, এটা তো অতি উত্তম হবে, এটা অতি উত্তম হবে। আসুন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির বিধান সম্পর্কে কি বলছেন? মান রাআ হিলালা যিল হিজ্জা, মান রাআ হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুযু মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি। মান আরাদা, যে ব্যক্তি ইরাদা রাখবে যে সে কুরবানি করবে, অতঃপর সে চাঁদ দেখলো যুলহিজ্জা মাসের, ফালা ইয়াখুযু মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি, সে যেন নখ চুল না কাটে। তার আগে আরো একটি কথা ছেড়ে গেল, কুরবানির পশু আপনার একটু মোটা তাজা হতে হবে, একটু সুস্থওয়ালা হতে হবে। আপনি এমনটা নয় একদম বুড়ো গরু কোরবানি আপনি করতে পারবেন না। বুড়ো, কত বুড়ো? যার হাড়ে ল্যানসানি নেই, আর শুকিয়ে গিয়েছে, এই গরু আপনি কোরবানি করতে পারবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো চিৎকা বড়া পশু কোরবানি করেছিলেন, যারা ছিল হিষ্টপুষ্ট। আপনি হিষ্টপুষ্ট কোরবানি করার চেষ্টা করবেন। হ্যাঁ, আসুন তারপরে নবীজি বলছেন, যে ব্যক্তি যুলহিজ্জার চাঁদ দেখলো, অতঃপর সে কুরবানি করার ইচ্ছা রেখেছে, ফালা ইয়াখুযু মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি, সে যেন নখ চুল না কাটে। দুঃখের বিষয়, অনেকেই ফতোয়া জিজ্ঞাসা করেন, মহাসাহেব চাঁদ তো উঠে গিয়েছে, দাড়ি কাটা চলবে? কি আশ্চর্য প্রশ্ন! আরে দাড়ি কাটা তো আগাগোড়াই হারাম, এই প্রশ্ন আসে কেন? চুল লোক কাটতে মানা আছে যে কুরবানি করবে। আলহামদুলিল্লাহ, আমরা যারা কুরবানি করি এই হাদিসটার উপরে আমল করি, চুল লোক কাটি না, কিন্তু যেমনি কুরবানি জবাহ করে দিই অমনি দাড়ির সাথে চুল লোক সব সাফ করে দিই। মহাসাহেব কুরবানি করে দিয়েছি, এবারে এগুলোকেও কুরবানি করব। কি কুরবানি করলেন আপনি? আপনি একটা পশু কুরবানি করলেন আল্লাহকে খুশি করার জন্য, আর ওই দিনকে নাপ্তির দোকানে গিয়ে সব চেঁচে দিলেন। কিসের কুরবানি করলেন আপনি? কোনো ইখলাস নেই আপনার মধ্যে। অতঃপর এই ভুল কাজ করবেন না, সুন্নাতের উপরে অটল থাকুন। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে সাহায্য করার জন্য ইনশাআল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবেন। আসুন, কুরবানির দিন 10 তারিখ যুলহিজ্জা মাসের আপনি কুরবানির ঈদের সালাত আদায় করে এসে আপনি কুরবানি করবেন, জবাহ করবেন। যদি ঈদের নামাজের আগে জবাহ করেন ওটা কুরবানি হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কুরবানির আগে জবাহ করলো সে এমনি জবাহ করলো, যে কুরবানির পরে জবাহ করলো সে কুরবানি করলো। আপনি কুরবানির নাম এসে আপনি জবাহ করবেন। থাকলো কথা, জবাহ করার সময় আপনি খেয়াল রাখবেন সে পশুটির যেন কষ্ট না হয়। আমরা অনেক সময় করে থাকি, ও তো একটা পশু, তার সাথে আমরা পশুর মতো ব্যবহার করে থাকি। ছুরিটাকে ধার দিয়ে নিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন ফাইদা কাতালতুম ফাহসিনুল কাতিলাতা। যখন তোমরা পশুকে জবাহ করবে, কতল করবে, ভালো করে কতল করবে। ওয়াইদা যাবাহতুম ফাহসিনুজ যাবিহাতা, এবং যখন তোমরা জবাই করবে তার সঙ্গে সৎ ব্যবহার করবে। আল্লাহর রাসূল ছুরিকে ধার দেওয়ার আদেশ দিয়েছেন। এমনটা না হয় আপনি ছুরি চালাচ্ছেন আর কুরবানির পশু উঠে দাঁড়িয়ে গেল। আপনি ছুরি চালাচ্ছেন, জবাই হচ্ছে না, ছুরি চালিয়ে দিলেন, জবাই করে দিলেন, কসাই এসে হুলকুনি মারতে শুরু করে দিল। না, যতক্ষণ না জান যাবে ততক্ষণ আপনি হুলকুনি মারতে পারেন না। কসাইকে বলবেন যে ও পুরো থিতিয়ে যাক, ও একদম শুয়ে যাক, চিত হয়ে জানটা বার হয়ে যাক, তারপরে আপনি চামড়া ছাড়াবেন। জান বার হয়নি, কসাই তাড়াতাড়ি করছে, কারণ ও তো 4টে ধরে রেখেছে, 10টা ধরেছে, চামড়া ছাড়াচ্ছে ফটাফট। জি না, আপনি গরুর মালিক, আপনি কুরবানি দিচ্ছেন নেকি করার জন্য, গুনাহ করার জন্য নয়। আপনি ওকে মানা করবেন, ওর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ও পশু বলে আপনি ওর সঙ্গে পশুর মতো ব্যবহার করবেন তা না। কারণ ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মানুষকে শান্তি শেখায়, মানুষের উপরে দয়া শেখায়।
আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহসানকে ফরজ করেছেন, আপনি তার উপরে ইহসান করবেন, দয়া করবেন, তার সঙ্গে সৎ ব্যবহার করবেন। আরেকটা আমাদের বদ অভ্যাস, কুরবানির পশুকে নিয়ে আমরা কি করি? দাঁড় করাই, ফেলি। কে বলেছে আপনাকে দাঁড় করিয়ে ফেলতে হবে? যেখানে বসে আছে ওখানেই পাটা বেঁধে জবাই করে দিন। আবার ফেলা ভুল হলে অনেকে কি বলে, হয়নি হয়নি, তোল তোল আরেকবার ফেল। ছি ছি ছি, আপনি মজাক করছেন একটা পশুর সঙ্গে। আপনি বারবার তুলবেন ফেলবেন, কোথাকারের নিয়ম এটা? কে বলেছে আপনাকে যে না ফেলে কোরবানি হয় না? বসে আছে, পা বেঁধে দিন, জবাই করে দিন। একটা পশুকে জবাই করছেন, আর একটা পশুকে পাশে দাঁড় করিয়ে রেখেছেন। এগুলো পশুর সাথে পশুমু করা ছাড়া আর কিছু না। আপনাকে তার সঙ্গে ইহসান করতে হবে। আপনি নেকি করতে এসেছেন, গুনাহ করতে আসেননি। তার সঙ্গে আরো একটা কথা জুড়ে দিই, কুরবানির দিন আপনি পশু জবাই করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছেন। আর থাকলো কি, পশু জবাই করার পর একটা ফটো তুললেন ভালো করে, একদম রক্তমাখা শরীরে, আর ফেসবুকে ছেড়ে দিলেন, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দিলেন, আপনি বিরাট বড় একটা হিরো। যদি বদরের মতো যুদ্ধের মাঠে নামানো হয় না, বাথরুম খুঁজে পাবেন না আপনি, আর এখানে আপনি হিরোগিরি করছেন। হ্যাঁ, নিজের এলাকায় কুরবানি করে আর স্ট্যাটাস দিয়ে দিলেন। কত মার্দ আছেন, একবার যান ইউপিতে গিয়ে এইভাবে করে দেখান, তাহলে বলবো আপনি মার্দ কা বাচ্চা। তো মেটিয়াবুরুজে থেকে আর রক্ত ছেপিয়ে আর ফটো দেওয়া আর বিশৃঙ্খলা করা আর মুসলিমদের নামে একটা বদনাম ছড়ানো আর ফিতনা করা, এটা একটা ফিত্তিনের কাজ, ভালো মুসলিমের পরিচয় নয়। আপনি খবরদার, আপনি চেষ্টা করবেন, এখানে আমাদের সঙ্গে হিন্দু ভাইয়েরা থাকে, তাদের জন্য এটা অসুবিধাজনক যে তাদের সামনে একটা পশুকে জবাই করে রক্ত মেখে আপনি ঘুরে বেড়াবেন, এটা তাদের জন্য কষ্টদায়ক। ইসলাম কোনো প্রতিবেশীকে কষ্ট দেওয়ার আদেশ দেয় না। যদি কোনো প্রতিবেশী, আমার কোনো হিন্দু প্রতিবেশী যদি আমার কষ্টে মারা যায়, হাজারো তাহাজ্জুদ রয়ে যাবে, আমি জাহান্নামী হয়ে যাব, এটাই সঠিক কথা। আপনি কোনো মানুষকে আপনি মুমিন হয়ে কষ্ট দিতে পারেন না। আপনি ছবি ছাড়বেন না, আর ফেসবুকে হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস দেবেন না। মনে রাখবেন, আপনার এই কাজ করার কারণে যদি কোনো ফিতনা লেগে যায়, আল্লাহ না করুক, সমস্ত গুনাহগার আপনি হবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ঈদের দিন আসবেন, সুস্থভাবে ভালোভাবে আল্লাহকে খুশি করার জন্য পশু জবাই করে দেবেন। আপনি যদি নিজের জন্য জবাই করেন, তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন, যেটা উলামাগণ বলে থাকেন, মিন্নি ওয়া আহলি বাইতি, হে আল্লাহ আমার পক্ষ থেকে তুমি কবুল করো, আমার পরিবারের পক্ষ থেকে। আর যদি কারোর তরফ থেকে আপনি কোরবানি করে থাকেন, তাহলে আপনি বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুকের পক্ষ থেকে, ওয়া আহলি বাইতিহি এবং তার বাড়ির পক্ষ থেকে বলে আপনি জবাহ করে দেবেন। পশু যখন আপনি কুরবানি করছেন, এই কুরবানির যে বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এর হিকমত কি? এর হিকমত হচ্ছে, আপনি পশুটিকে শুইয়ে দিলেন, শুইয়ে দেওয়ার পর যখন ছুরি চালাবেন, তখন আপনি ভাববেন যে এই কুরবানি আমি আল্লাহকে খুশি করার জন্য করছি। তো আল্লাহকে খুশি করার জন্য যখন এই পশুটিকে কুরবানি করছি, আমার অন্তরে যে পশু আছে, এই পশুটিকে আগে কুরবানি করতে হবে। প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা বিধানের পিছনে একটা হিকমত আছে। আমি আপনাকে উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, যেমন নামাজ। আল্লাহর কি প্রয়োজন ছিল মানুষকে এত পরেশান করার? আপনাকে টাকা বার করে বাজারে গিয়ে একটা গরু কিনে আনবেন, কোরবানির দিন জবাই করবেন, নাড়ি ভুঁড়ি সাফ করবেন, এইগুলোর আল্লাহর কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? এর মধ্যে একটা হিকমত আছে। আল্লাহর কোনো লাভ নেই, আমার জন্য একটা জ্ঞান রয়েছে, হিকমত রয়েছে, লাভ রয়েছে। যেমন নামাজ, নামাজ কি শিক্ষা দেয়? যে শত্রু বন্ধু, কালো লম্বা নাটা, গরিব ফকির বাদশাহ সবাই সমান, এক কাতারে দাঁড়িয়ে যাও, এই শিক্ষা নামাজ দেয়। এখন আমি নামাজ পড়ি, কিন্তু আমার মনে বড় লোক গরিব লোকের পার্থক্য, আমার মনে সাদা কালোর পার্থক্য, আমার মনে লম্বা নাটার পার্থক্য, আমার মনে গরিব রাজা বাচ্চার পার্থক্য, তাহলে আমার নামাজের কোনো লাভ হলো না, খালি নামাজটাই পড়া হলো। এই যে হিকমত, আমি রোজা রাখছি, সিয়াম পালন করি, সারাদিন ক্ষুধার্ত থাকি, আল্লাহর কি লাভ ছিল আমাকে শুকিয়ে রেখে? এর মধ্যে হিকমত আছে। হিকমত কি? হিকমত হচ্ছে, আপনি বুঝবেন যে একটা গরিব না খেয়ে কত কষ্টই থাকে। আপনি রোজা রাখলে আপনি বুঝতে পারবেন, একটা গরিব যখন ৩-৪ দিন না খেতে পায়, সে কত কষ্টই থাকে। আপনি সেই গরিবকে নিয়ে চিন্তা ভাবনা করবেন, এটাই হিকমত। তো কুরবানির ভিতরে হিকমত রয়েছে। হিকমত কি? যে আল্লাহকে খুশি করার জন্য আপনি একটা পশুকে জবাই করছেন, তো আপনাকে সেই পশুটি জবাই করার আগে আল্লাহকে খুশি করার জন্য আপনার অন্তরে যে পশুটি আছে ওটাকে জবাই করতে হবে।
আপনি ভাবছেন কি আপনি একটা পশুকে শুইয়ে দিয়ে কোরবানি করে দিলেন, ছুরি চালিয়ে দিলেন? জি না, ওই পশুটি শুয়ে শুয়ে বলতে থাকে আমাকে জবাই করছিস আল্লাহকে খুশি করার জন্য, আর তোর অন্তরে যে শয়তানি, যে নাফসানি খাহিসাত নামক যে একটা পশু আছে, ওটাকে কবে জবাই করবি? পশুটি মনে মনে ভাবতে থাকে এমন। তো আপনাকে ওই পশু জবাই করার আগে নিজের নাফসানি খাহিসাতকে জবাই করতে হবে, যে আজ থেকে জিনা ব্যভিচার করব না, আজ থেকে রুমের ভিতরে দোল লাগিয়ে ন্যাংটো ছবি দেখব না, আজ থেকে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করব না, ফেসবুকে চ্যাটিং করব না, আজ থেকে নামাজ ছাড়বো না, আর ভাইয়ের জমি মেরে খাবো না, বোনের হক মেরে খাবো না, লোকের মালের উপরে লোভ রাখবো না, হারাম খাবো না। এই ধরনের যত পশু আপনার অন্তরে আছে, এই পশুগুলোকেও ওই দিনকে জবাহ করতে হবে। আর এ কথাই তো আল্লাহ বলেছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি সারা জাহানের প্রভু। আপনি পশু জবাই করে দিলেন, ওই দিনকেই নামাজ পড়ছেন না। আপনি পশু জবাই করে দিলেন, ওই দিনকেই দাড়িটা ছেঁচে ফেলে দিলেন। আপনি পশু জবাই করে দিলেন, বিকেল বেলায় ফাঁকা আছি, চ একটু ফিল্ম দেখে আসি। কি কোরবানি করলেন আপনি? কোরবানি মানে কি? কোরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। কোরবান শব্দটা এসছে করিব থেকে। করিব মানে কাছে। একটা পশু জবাইয়ের মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা। আর এই নৈকট্য লাভ করতে গিয়ে যদি আপনি অন্যান্য বিধানগুলো ছেড়ে দিন, তাহলে ছেড়ে দেন, তাহলে এই কুরবানির কোনো দাম হলো না। অতঃপর আপনি ঈদুল আজহা 10, 11, 12, 13, 4 দিন, 13 তারিখ আসর পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন। আইয়ামে তাশরিক পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন। তবে প্রথম দিনে যে নেকি পাবেন, দ্বিতীয় দিনে পাবেন না। দ্বিতীয় দিনে যেটা পাবেন, তৃতীয় দিনে পাবেন না। প্রথম দিনে কোরবানি করা 10ই যুলহিজ্জা রক্ত বওয়ানো আল্লাহর কাছে বহু প্রিয় কাজ। 10ই যুলহিজ্জা রক্ত বওয়ানো আল্লাহর কাছে বহু প্রিয় আমল। যদিও নামাজ আল্লাহর সবচেয়ে বড় ইবাদত, যদিও নামাজ আল্লাহর সবচেয়ে বড় ইবাদত, কিন্তু 10ই যুলহিজ্জা রক্ত বওয়ানো সবচেয়ে বড় ইবাদত। মনে রাখবেন, 10ই যুলহিজ্জা যদি আপনি কোরবানি করেন, আর একজন মানুষ যদি কোরবানি না করে কোটি কোটি টাকা দান করে, তার কোটি কোটি টাকা দানের চেয়ে উত্তম 10ই যুলহিজ্জা রক্ত বওয়ানো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে আল্লাহ কোরবানি করার তুমি তৌফিক দান করো। যারা কোরবানি করছেন তাদের কোরবানিকে আল্লাহ তুমি কবুল করো। তার সঙ্গে আরো একটা, আমাদের এলাকার ছেলেদের যে অভ্যেস, একটা কোরবানির পশু আসছে, তাকে কত সম্মান করতে হবে আপনি জানেন? জাহিলিয়াতের যুগে মানুষ পশুদেরকে সম্মান করত। যেই পশুর গলায় মালা থাকতো, ভাবতো এটা কোরবানির পশু, তার সঙ্গে অসৎ ব্যবহার করতো না। আর আমাদের ছেলেরা ট্রাক থেকে গরু না নামতে নামতেই হো 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 চালু করে দিল। সরকার গরু বন্ধ করবে না, তুই কি করবে? কার জন্য করছে গরু বন্ধটা? এই আমাদের জন্যই করছে। একটা গরু না নামতে নামতে 50টা গরু ওর পিছনে দৌড়াতে আরম্ভ করে। ও গরুও ভাবে আমি তো গরু, এরা আবার কারা? আমি তো একটা পশু, এটা জানলাম, যে এরা কারা আমার পিছনে এইভাবে দৌড়াচ্ছে, এরা কারা? তো এইরকম পশুর সঙ্গে আমরা পশু হব না। আমরা মুসলিম, আমরা জাতিকে সঠিক শিক্ষা দিতে এসেছি, আমরা শান্তির বার্তা ছড়াতে এসেছি। এটা নয় যে মসজিদে নামাজ চলছে আর একটা গরু যাচ্ছে হই হই করে। একটা মানুষ হার্ট অ্যাটাক, একটা বয়স্ক মানুষ রাস্তা দিয়ে হেঁটে আসছে, আপনি হই হই করলেন আর গরুটা গিয়ে মারলো ওই লোকটিকে, লোকটি মারা গেল। এর জন্য আপনি কাতিলের দায়ী হবেন, আপনি হত্যাকারীদের অন্তর্ভুক্ত হবেন। আপনি কেন ওই পশুর কাছে যাবেন? একটা কোরবানির জানোয়ার যাকে আইয়ামে জাহিলিয়াতে সম্মান করতো, আর আপনি হো হো করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিক জ্ঞান তুমি দান করো এবং সঠিক বুঝ দান করো, এবং সেইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করো। কোরবানির বিধানের মাধ্যম দিয়ে যে শিক্ষা, যে হিকমত, যে জ্ঞান রয়েছে, আল্লাহ সেগুলোকে অর্জন করার তুমি তৌফিক দান করো, এবং সারা জীবন পশু কোরবানি নয়, বরং
নিজের নাফসানি খাহিসাতকে যেন আল্লাহ তোমার সামনে কুরবানি করে দিয়ে আল্লাহর হুকুমের সামনে, রসুলের হুকুমের পদ্ধতিতে নিজের মন মাথাকে যেন নত করতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। কুরবানির বিধানকে সামনে রেখে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।